বিজেপি ইলেকশন কমিশনকে দিয়ে গরিব মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। যেভাবে এসআইআর এর মাধ্যমে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, যেভাবে এসআইআর এর মাধ্যমে মানুষকে হয়রানি করার চেষ্টা করছে, কোটি কোটি মানুষকে যেভাবে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, তার জবাব আগামী দিনে আপনাদের দিতে হবে। কি দেবেন তো? জোরে বলতে হবে, দেবেন তো? দেবেন তো? জবাবটা দিতে হবে। আর আমি আপনাদের বলি, যাদের নামে ডিলিট আসছে চিন্তা করবেন না, কিন্তু দয়া করে আপনার ব্যাংকে কোনো টাকা রাখবেন না, কারণ আগামী দিনে ভোটের পরে এই অপদার্থ বিজেপি সরকার ব্যাংকগুলোকে বলে দেবে তোমরা প্রত্যেকের অ্যাকাউন্টের কেওয়াইসি এবং ভোটার আইডেন্টি কার্ড চাও। আপনি আধার কার্ড দিতে পারবেন, কিন্তু ভোটার কার্ড যাদের ডিলিট হয়েছে তারা দিতে পারবেন না। তখন আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেবে, বন্ধ করে দেবে। আপনি কোনো জমি বিক্রি করতে পারবেন না, কিনতে পারবেন না। এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে দেশের সরকার। কিন্তু আমাদের ভরসা আছে মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি গতকাল ঘোষণা করেছেন যাদের নামে ডিলিট আছে তাদের জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে লড়াই করব, তবু একজনের নাম যাতে বাদ না যায় সেই চেষ্টা করব, এটা মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল ঘোষণা করে দিয়েছে। ফলে আপনারা একটা কাজ করবেন, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের নামে একটা দরখাস্ত করবেন, আর আপনি যে বিএলওর কাছে যে কাগজপত্রগুলো জমা দিয়েছিলেন সেইগুলো নিয়ে বিডিওর কাছে জমা দেবেন। বিডিও একটা ট্রাইব্যুনাল করেছে সুপ্রিম কোর্ট, সেই ট্রাইব্যুনালে প্রত্যেকটা কাগজ দেখা হবে এবং যাদের নাম, যারা এই মাটিতে জন্মেছে, যাদের বাপ দাদা 14 পুরুষ এই মাটির সঙ্গে যাদের সম্পর্ক, যাদের ছেলে, যাদের মেয়ে, তারা এই মাটিতে জন্মেছে, আজ কাপুরুষের দলেরা তাদের নামটা কেটে দিচ্ছে। ছেলের ভোটার হয়ে গেল, আর যে বাবা জন্ম দিল সে ভোটার হতে পারেনি। যে মা জন্ম দিল সে ভোটার হয়ে গেল, যে ছেলে প্রসব করলো সেই ছেলের বয়স 18 বছর, 20 বছর, 30 বছর, তার ভোটারটা কেটে দিল। নোংরামির একটা সীমা আছে। এই নোংরামি করছে দেশের অপদার্থ বিজেপি সরকার। ইলেকশন কমিশনকে দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। আগে মানুষ ঠিক করতো ভোট দিয়ে সরকার কিভাবে গড়বে, আর এখন সরকার ঠিক করছে মানুষ কি করে ভোট দেবে। ভাবতে পারেন? শুধু তাই নয়, আজ বাঙালিদের উপর নারকীয় তাণ্ডব। বাংলায় কথা বললে পিটিয়ে খুন করে দেওয়া হচ্ছে। বাংলায় শ্রমিকরা কথা বললে তাদেরকে ঘরে আটকে রেখে উলঙ্গ করে পেটানো হচ্ছে। ভারতবর্ষের সংবিধান তো সে কথা বলেনি। আজকের বিজেপি সরকার গোটা দেশ জুড়ে হিন্দু, মুসলমান, আদিবাসী, দলিত সম্প্রদায়ের মানুষ যারা আছে, যারা গরিব, যারা খেটে খাওয়া, আজ তাদের বিরুদ্ধে এই ধরনের নোংরা খেলা খেলছে। তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, সংগঠিত হতে হবে। আজ আমরা দেউলি 2 এর মানুষ, আমরা গর্ববোধ করতে পারি আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দেউলি 2 এর অলিতে গলিতে পিচের রাস্তা, কংক্রিটের রাস্তা। আজ দেউলি 2 এর প্রতিটা গ্রামে গ্রামে বিদ্যুৎ, প্রতিটা বাড়িতে বাড়িতে বিদ্যুৎ। আজ দেউলি 2 এর পানীয় জলের ব্যবস্থা। আজকের দেউলি 2 হাজার